বিষণ্ণ সুর, স্তব্ধ এক পৃথিবী। ফুলে ঢেকে যাচ্ছে কফিন, আর অশ্রুতে ভিজে যাচ্ছে বিদায়ের পথ। ফুটবলের মহাতারকা দিয়েগো আর্মান্দো মারাদোনার মৃত্যু যেন আজও ভক্তদের জন্য অপূরণীয় ক্ষতি। কিন্তু মাঠের বাইরে কিংবদন্তির জীবনটা ছিল একেবারেই ভিন্ন। সংগ্রাম, আসক্তি, বিতর্ক আর মানসিক টানাপোড়েনে ভরা। তবে ভক্তদের মনে তার জন্য কেবলই শ্রদ্ধা আর ভালোবাসা। দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে ব্যানার জাস্টিস ফর মারাদোনা। কারো বুকে, কারো পিঠে ঠাঁই পেয়েছে দ্য গোল্ডেন বয়ের ছবি আর নাম। কারণ বর্তমানে তার মৃত্যু ঘিরে চলছে বিচারিক কার্যক্রম। বুয়েনোস এইরেসের আদালতে একের পর এক সাক্ষ্য গ্রহণ, উঠে আসছে নতুন তথ্য। মারাদোনার মৃত্যুতে অভিযুক্ত মনোবিদ কার্লোস দিয়াজের দাবি, তার সাথে প্রথম দেখা হয়েছিল মৃত্যুর মাত্র 29 দিন আগে। দেখেছিলেন এক কিংবদন্তির নিঃসঙ্গ লড়াইয়ের প্রতিচ্ছবি, যিনি ভুগছিলেন বাইপোলার ডিসঅর্ডার আর নার্সিসিজমে। দিয়েগো বাইপোলার ডিসঅর্ডার ও নার্সিসিজমে আক্রান্ত ছিলেন। তিনি ফুটবল জাদু দেখিয়ে গোটা দেশকে হাঁটু গেড়ে বসিয়ে দিতে পারতেন, কিন্তু এক গ্লাস অ্যালকোহল তাকে মাটিতে নামিয়ে আনার জন্য যথেষ্ট ছিল। অবশ্য এই চিকিৎসক দাবি করেছেন, শেষ দিনগুলোতে জীবনযাত্রা পুরোপুরি বদলে ফেলতে চেয়েছিলেন মারাদোনা। মৃত্যুর 23 দিন আগে থেকে তিনি কোনো ড্রাগ বা মাদক নেননি। টক্সিকোলজি রিপোর্টেও মিলেছে সেই ইঙ্গিত। অন্যদিকে অভিযুক্ত আরেক নিউরোসার্জন লিওপোল্ডো লুকে জানিয়েছেন, ফুটবল কিংবদন্তির জন্য বাড়িতে যে চিকিৎসা করা হচ্ছিল সেটি যথেষ্ট ছিল। আইসিইউ পর্যায়ের কোনো কিছুই ভাবা হয়নি। 2020 সালের 25 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন এই কিংবদন্তি। 6 বছর পেরিয়ে গেলেও দিয়েগো মারাদোনার মৃত্যু রহস্য জট এখনও খুলতে সময় লাগছে। তবে প্রতিটা নতুন সাক্ষ্য গ্রহণ যেন নতুন করে নাড়িয়ে দিচ্ছে ফুটবল বিশ্বকে। একজন জাদুকরের শেষ দিনগুলো সত্যিই কি আরও ভালো হতে পারত? তানজিম ঐশী, স্টার নিউজ।